প্রতিবেশীর হক আদায় মানব সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। ইসলাম ধর্ম বিশেষভাবে প্রতিবেশীর অধিকারের উপর গুরুত্ব দিয়েছেন এবং তাদের প্রতি সদয় আচরণকে ঈমানের অঙ্গ হিসেবে বিবেচনা করেছে। প্রতিবেশীর হক আদায় করা শুধু নৈতিক ও সামাজিক দায়িত্ব নয়, বরং এটি ধর্মীয় কর্তব্যও বটে। স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে প্রতিবেশীর হক আদায় সম্পর্কে আলোচনা করা হলো। প্রতিবেশী বলতে শুধু পাশে বসবাসকারী মানুষকেই বোঝায় না, বরং তারা সেই সকল ব্যক্তি যারা আমাদের বাড়ির চারপাশে, কর্মস্থলে, ব্যবসায়িক এলাকায় কিংবা ভ্রমণের সময় আমাদের সংস্পর্শে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সে যে তার প্রতিবেশীর জন্য কল্যাণকর। প্রতিবেশীর হকসমূহ: সম্মান ও সৌজন্য প্রদর্শন। প্রতিবেশীর সঙ্গে আচরণ করা ইসলামের অন্যতম শিক্ষা। তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, হাসিমুখে কথা বলা, বিপদে আপদে সহানুভূতি দেখানো, এসবই ইসলামের আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীর প্রতি সদয় হয়। বুখারী, মুসলিম। দুঃখ কষ্টে সাহায্য করা। প্রতিবেশী যদি অভাবগ্রস্ত হয় তবে তাকে সহায়তা করা আমাদের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ঈমানদার নয় যে নিজের তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। মুসনাদে আহমদ। কষ্ট না দেয়া ও নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিবেশীকে কষ্ট দেওয়া ইসলামে কঠোরভাবে নিষেধ। অনর্থক উচ্চস্বরে শব্দ করা, তাদের অধিকার দমন করা কিংবা তাদের সাথে দুর্ব্যবহার করা ইসলামের সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, সে ব্যক্তি মুমিন হতে পারে না যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। বুখারী। আমন্ত্রণ গ্রহণ ও সুসম্পর্ক বজায় রাখা। প্রতিবেশী যদি দাওয়াত দেয় তবে তা গ্রহণ করা উত্তম। তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখলে সমাজের শান্তি ও ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়। প্রতিবেশীর গোপনীয়তা রক্ষা করা। প্রতিবেশীর ব্যক্তিগত বিষয় নিয়ে গুজব ছড়ানো, তাদের দুর্বলতা প্রকাশ করা বা তাদের ক্ষতি সাধনের চেষ্টা করা অর্থনৈতিক। ইসলামের প্রতিবেশীর ব্যক্তিগত বিষয় গোপন রাখা অপরিহার্য। প্রতিবেশীর হক আদায়ে ইসলামের শিক্ষা। একবার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করল, আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধৈর্য ধরতে বলেন। যখন সে আবার অভিযোগ করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার কষ্ট সহ্য করো, কিন্তু অন্যকে তার আচরণের ব্যাপারে অবগত করো। পরে লোকেরা যখন তার প্রতিবেশীকে সতর্ক করলো তখন সে ভুল স্বীকার করে সংশোধন হলো। মুসলিম। সমাজে প্রতিবেশীর হক আদায়ের উপকারিতা। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে, মানুষের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়, অপরাধ প্রবণতা কমে এবং নিরাপত্তা নিশ্চিত হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। প্রতিবেশীর হক আদায় করা ইসলামের মৌলিক নীতির অন্তর্ভুক্ত। একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের জন্য প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন অপরিহার্য। আমরা যদি প্রতিবেশীর প্রতি সদয় হই, তাদের প্রয়োজন মেটাতে এগিয়ে আসি এবং তাদের কষ্ট না দেই, তবে আমাদের সমাজ হবে শান্তিময় ও কল্যাণময়।